হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 11:30। তা আমি রান্না বসাবো। তা হাফ রান্না হয়ে গেছে আমার। আজকে করেছি হচ্ছে, তো গরম পড়েছে প্রচন্ড পরিমাণে, তোমরা জানো। প্রায় এখানে শুনছিলাম 40 ডিগ্রি। তা কারেন্টও চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তা যত তাড়াতাড়ি পারবো রান্নাটা সেরে নেবো। রান্নায় আজকে বেশি কিছু করছি না, একদম নর্মাল। তোমার মাছের ঝোল করেছি, একটু কাতলা মাছ করেছিলাম, একটু আলু দিয়ে একটু হালকা পাতলা পাতলা করে ঝোল করেছি। ঝোলও ঠিক না, মানে নর্মাল ঝোল বলতে পারো। খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। আর আম ডাল করছি, যেটা গরমে সবার ঘরে দরকার। কাঁচা আম দিয়ে ডাল। আর করা হচ্ছে একটা আলু সেদ্ধ করবো, ব্যাস এইটুকুনি। আর শাক আছে, শাকটা আজকে করবো না, কালকে করবো। তা পাট শাক এনেছিলাম, এই গরমে পাট শাকটা ভাবলাম নিয়ে আসি। তা তা আম এই জাস্ট কাটছি আর কি। তা আম কেটে আম ডাল করবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছটা তো হয়ে গেছে বললাম। জাস্ট ভাত বসাবো, আলু সেদ্ধ দেবো, আর এই ডাল দিয়ে ফোড়নটা দেবো। তো চলো ঝটপট রান্নাটা সেরে নি। কেন যা গরম তাপ, বাইরে থাকা যাচ্ছে না। একবার তোমাদের বাইরেটা দেখিয়ে দিই, কিরম তাপ বাইরে। দেখছো বাইরের তাপ, দেখো একটা পাখি পক্ষ পর্যন্ত নেই। এটা আমার রান্নাঘরের দিয়ে ভিউটা আর কি। এটা রান্নাঘর দিয়ে ভিউটা দেখালাম, এই যে দেখালাম, এই দেখো এই জানলা, প্রচন্ড পরিমাণে রোদ আসছে এই জানলাটা দিয়ে। যদি আমার ঘরে রোদটা ঢোকে না, কিন্তু বাইরে প্রচন্ড তাপ, তাপটা তো ঘরে আসেই বলো। আর চলো রান্নার আগে দেখিনি ছেলে আর মেয়ে কি করছে। মেয়েদের সব গরমের ছুটি পড়ে গেছে, কেন জানো এই গরমের জন্য সব সরকার থেকে ছুটি দিয়ে দিয়েছে। আর এই দেখো কি হয়েছে বাবা, দেখো খেলা করছে, দুষ্টুমি করছে আবার। যা গরম কি করবে বলো। মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, যেহেতু গরম চলছে এখন। এবার দেখা যাক কতদিন ছুটি থাকাটাই ভালো। পাখা চালিয়ে নে, কিছু হবে না। এখন যা গরম পড়েছে, এই কাঁচা আমটা যখন ছাড়াচ্ছি, এটা যদি দুদিন রেখে দিতাম, এটা হয়তো ঘরে গরমের মধ্যে পেকে যেত। এমনই একটা অবস্থা হয়ে গেছে। এই গরমে কাঁচা আম মাখা, আম ডাল, অসাধারণ লাগে খেতে। আম কাটতে কাটতে কারা রকম মানে নুন দিয়ে খাও বলো তো। খুব টক, জানি না কাটলাম ডালটা কতটা টক হয়ে বুঝতে পারছি না, কিন্তু কাঁচা আম মাখা খেতে খুব ভালো লাগে। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আর কি বলতো, লঙ্কার গুঁড়ো, একটু কাসুন্দি, বা শুধু লঙ্কা আর নুন চিনি দিয়ে মাখলেও হেবে লাগে। রান্নাটা করে নিতে হবে যাবে। দিস না। হ্যাঁ, এখানে বলতেই পারো যে কালো সর্ষে দিয়ে ডালটা হয়, কিন্তু বিশেষ করে কালো সর্ষে না আমার কাছে এখন নেই, ওই জন্য না আমি ডালটা এমনি সাদা সর্ষে দিয়েই করছি। একটু অসুবিধা হতে পারে, কেন আমি ক্যামেরা এক হাতে ধরে করছি তো।
না আগে আমি সিদ্ধ করে নিতে পারতাম, ডালটা সেদ্ধ করে নিয়েছি ভেজে। কিন্তু মায়ের সাথে যখন সেদ্ধ করে করি তখন আমি এইভাবেই করি আর কি। ভালো লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো, খারাপ লাগে না, ভালো, আমার তো ভালোই লাগে। আর এই গরমে যত পাতলা খাওয়া যায় ততই ভালো, মানে বেশি রিচ না ভালো লাগছে না। কিন্তু কি বলতো, রবিবার হলে বা কোনো অকেশন পারপাস করলে তো রিচ তো খেতেই হয় একটু। ওখানে আমটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর ওই যেখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাতও বসে গেছে, ডালও হয়ে গেছে। আর এই যে আমার ছেলে ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে চারিদিকে। ক্যামেরাতে হয়তো ফর্সা পরিষ্কারই লাগছে, ফর্সা বলতে যাচ্ছিলাম, সরি। তো দেখো ঘর বাড়ি কি অবস্থা। ছেলে এখানে দুষ্টামি করছে, পড়ে যাবে, ভালো করে ধরো, তুই ওকে ধরো, ভালো করে পড়ে যাবে ও। তা চলো ঘরপর ঝাড়টা দিয়ে নেই, ঘর বাড়ি খুব খারাপ অবস্থা। নামেই এখন বিছনা গোছানো, বুঝছো তো, বিছনা গোছাচ্ছে তো সেকেন্ডও লাগবে না, ছেলে এসে সব ফেলে শেষ করে দেবে। তাও কি করবো, তুলতে হয়, সব কাজ করা। বিছনা পুরো গোছানো রেডি। আর এই দেখো এখানে একটা কাপড় দিয়ে আমি রেখে দিয়েছি, কেন পর্দা কিন্তু আছে, এই দেখো, এই যে দেখছো, এই যে পর্দা দেওয়া, কি পর্দা ওইদিকে এত রোদ, মানে রাখা যায় না। এই যে একদম পূব দিকে জানালা তো, প্রচন্ড পরিমাণের এত রোদ, যখন জানলা পর্দা দেওয়ার পরেও না সে ঘরে প্রচন্ড তাপ, বুঝতেই পারছো। মানে এই দিকটা স্কয়ার কার্টেন থাকে, হোয়াইট কালার যেটা সেটা, আর এদিকটা হচ্ছে না মোটা টাইপের, তো দুদিকে মোটা দিলে ঠিক হবে। আমি পর্দা নিয়ে আছে আর কি, ওপরে তোলা আছে, সেটাকে বার করে তারপর দিতে হবে।
মানে সকালবেলা না শোয়া যায় না, এতটা আলো পড়ে ওইদিকটা পূব দিক, যেহেতু সূর্যের আলোটা প্রচন্ড পরিমাণে পড়ে, ওই জন্য না পেরে এসি ব্ল্যাঙ্কেট একটা রকম টাঙানো রয়েছে, ওটা খুলে তোমার দাদা ভাই এলে পরে আমি বলবো ওটা পেরে দিলাম, লাগিয়ে দেবো। চলো এখন ঝাটপাট গুলো দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর ছেলেকে স্নান করাতে হবে। যা গরম পড়েছে, একবার ছাড়া আমার 3-4 বার স্নান করলেও মানে শান্তি হচ্ছে না এরকম। এখন প্রায় 2:30টা বাজে, আমি আর একবার স্নান করে এলাম। আবার সন্ধ্যাবেলার দিকে ধরো এবার গা ধুতে হবে, রাতে শোয়ার আগে, আগে সন্ধ্যাবেলা বলছি, রাত্রে গা ধুয়ে শুতে হবে, এরকম অবস্থা। আর এখানে দেখো এই যে দুষ্টামি করছে, ওই যে ও পুরো খালি গায়ে, আমাকে পড়তে বলছে, মানে ধারণার বাইরে এতটা গরম পড়েছে। তাই এবার চলো সবাইকে খেতে টেতে দিদি, আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর সব খেয়ে দিয়ে নেই। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে দাদা ভাই এসছে, খাইয়ে দিয়েছি। প্রচন্ড গরম, বুঝতেই পারছো, ঘেমে পুরো স্নান, পুরো যেন মনে হচ্ছে আমি সদ্য স্নান করে এলাম। তা সে বঙ্গাইয়ের যে গানটা আছে জানো তো, ওই যে কি গরম লাগছে ভাই, এসি ছাড়া শান্তি নাই, এখন অবস্থা ঠিক সেরকম। 16তে এসি চলছে, এরকম একটা অবস্থা হয়েছে, যেহেতু একদম টপ ফ্লোর 5 তলায়, মানে শান্তি নেই, এরকম একটা বিষয়। আর এই দেখো, এই যে ওর হচ্ছে দুষ্টমি চলছে, এই যে দুষ্টু হচ্ছে, দেখেছ। এবার চলো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শোবো, তো একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখো তারা তো জানোই যে আমি শনিবার করে তারা আমার পুজো দিই। তাই দেখো আজকে সেটা শনিবার, সন্ধ্যাবেলা মাকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে ব্লগটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই। গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো।